শুধুমাত্র জন্মগত মানুষ হলে পরে আশরাফুল মাখলুকাত হওয়া যায় না। ও বন্ধু, এই কথা তো আমরা বারবার শুনি, আমরা বারবার বলেও থাকি, মানুষ আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ। ও বন্ধু, আজকে বুঝে যেতে হবে, আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, আমাদেরকে ভালো করে জেনে যেতে হবে। আসলে মানুষের ঘরে জন্ম নিলেই কিন্তু শুধু জন্মসূত্রে মানুষ হলে পরেই আশরাফুল মাখলুকাত হওয়া যায় না। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য তাকে গুণগত মানুষ হওয়া লাগে, কিছু গুণ অর্জন করা লাগে। না হয় মানুষের ঘরে জন্ম নিলেই যদি আশরাফুল মাখলুকাত হওয়া যেত, তাহলে তো একজন হিন্দু আশরাফুল মাখলুকাত, একটা বৌদ্ধ সে আশরাফুল মাখলুকাত, একটা খ্রিস্টান বেঈমান সেও তো আশরাফুল মাখলুকাত হয়ে যাবে। অবন্ধু, তাহলে বোঝা গেল আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য আমাকে গুণগত মানুষ হওয়া লাগবে। এবার প্রশ্ন, কোন ধরনের গুণ আমাকে অর্জন করা লাগবে? একটা মানুষের অনেক ধরনের গুণ হতে পারে। একটা মানুষ ভালো বলতে পারে, এটা তার একটা গুণ। একটা মানুষ ভালো লিখতে পারে, এটাও তার একটা গুণ। একটা মানুষ ভালো মেধা রাখে, ভালো মেধাবী, এটাও তার একটা গুণ। একজন মানুষ বড় ডিগ্রিধারী, বড় প্রফেসর, ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, এটাও তার একটা গুণ। একজন মানুষ বড় মাতাব্বর, একজন মানুষ বড় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ, এই যে বড় যত গুণাগুণ আছে এগুলাও মানুষের গুণ বন্ধু। কিন্তু এই গুণের কথা বলা হচ্ছে না। এই গুণগুলো অর্জন করলে আসলে খাঁটি মানুষ হওয়া যায় না। আসলে আশরাফুল মাখলুকাত হওয়ার জন্যে আমাকে আপনাকে অর্জন করা লাগবে ওই গুণ যেটার জন্যে আমাকে আপনাকে বানানো হয়েছে। সম্মানিত হাজরিন, সূরা আর রহমানের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুণবাচক নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নাম আছে, সমস্ত নামের ভিতরে আল্লাহ এই নামটা হলো জাতি নাম। এটা হলো সবচেয়ে বড় নাম, মূল নাম। এই জাতি নামের বাদে বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো অনেক অনেক গুণবাচক নাম আছে। যেমন এক হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম। কয়টা? মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই 99টা নামকে মুখস্থ করে, সেটাকে সংরক্ষণ করে, সে অনুযায়ী যদি তার জীবনকে গড়ে, তাহলে দাখালাল জান্নাহ, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম হলো সিফাতি নাম। তাফসীরের কিতাবে আরো অনেক অনেক বেশি আসছে। যাই হোক, আমি যেটা বোঝাতে চাই, আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ। সিফাতি নাম যতগুলো আছে, এই সমস্ত সিফাতি নামের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটার একটা হলো আর রহমান। তাহলে আর রহমান বলে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কথাই বলছেন। কার কথা বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের শুরুতেই আর রহমান নিজের কথা বলছেন যে আর রহমান দয়াময় রব, দয়াময় মালিক, মহান আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। প্রথমে ডাক দিলেন আর রহমান, আল্লাহ।
আল্লাহ কি? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণাবলীর কথা বর্ণনা দিচ্ছেন, নিয়ামতের বর্ণনা দিচ্ছেন। নিয়ামত যত আছে সমস্ত নিয়ামতের বর্ণনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। সেই নিয়ামতটা হলো আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। কি শিখিয়েছেন? কোরআন আমাদেরকে শিখিয়েছেন কে? কোরআনের নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নম্বর আয়াতে বলছেন, খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, আল্লাহ হলেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন। একটু বুঝে থাকলে বলুন তো, মানব জাতিকে সৃষ্টি করেছেন কে? আর একটু জুড়ে বলুন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এক একটা নিয়ামতের কথা বলছেন। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি যিনি মানুষকে বয়ান শিখিয়েছেন, বর্ণনা করা শিখিয়েছেন, কথা বলা শিখিয়েছেন। বয়ান কাকে বলে? বয়ান হলো মা উজমিরা ফি জামিরিহি, অর্থাৎ মানুষের দিলের ভিতরে যেই জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো মানুষ তার নিজের মতো করে নিজের মাতৃভাষায় সে ব্যক্ত করতে পারে। এটা মানুষের জন্য একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার দিলের ভিতরে যা আছে সেটা বর্ণনা করা শিখিয়েছেন। অন্য কোন প্রাণী কিন্তু তার দিলের ভিতরে যা আছে সেটাকে বর্ণনা করতে পারে না, কিন্তু মানুষ এমন একটা প্রাণী যেই প্রাণীগুলো তাদের দিলের ভিতরে কি আছে সেটা তারা ভাষা দিয়ে ব্যক্ত করতে পারে কি পারে না? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আমার ভাইয়েরা কথাগুলো খেয়াল করা লাগবে, পর্দার আড়ালের মায়েরাও কথাগুলো খেয়াল করা লাগবে। কোরআন থেকে সরাসরি আলোচনা হচ্ছে। কোরআনের আলোচনা যেখানে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে কোরআন থেকে আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, ওই জায়গায় দুইটা আদব রক্ষা করা লাগে। এক নম্বরে হলো ফাসতামিউ, অর্থাৎ মনোযোগ সহকারে শ্রবণ করা লাগে, অর্থাৎ দিলের কানে শোনা লাগে। শুধুমাত্র এই চর্মের কানে শুনলেই হবে না, দিলটাকে খোলা রেখে মস্তিষ্কটাকে নিউট্রাল রেখে কথাগুলো শোনা লাগে, মনোযোগ সহকারে শোনা লাগে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চোখ থেকে কথাগুলো শোনা লাগে। সুতরাং কোরআনের আলোচনা যেখানে হবে ওই জায়গাতে কোনো রকমের হট্টগোল চলবে। জুড়ে বলেন চলবে? আপোষের ভিতরে কোনো কথাবার্তা বলা যাবে না। এজন্য বলতে চাই, পর্দার আড়ালের মায়েদেরকে বিশেষ করে বলতে চাই, মায়েরাও কথাগুলো শুনুন। পরস্পরের ভিতরে আলোচনাকে বন্ধ করে মাইকের দিকে মোতাবাজ্জ হয়ে আমার আলোচনাগুলো শোনার জন্য আমি আবেদন করছি। ও বন্ধু, জীবনে কত মাহফিল না শুনলাম, জীবনে কত মাহফিলে গেলাম, কত মাহফিল শুনলাম। আজকেও কিন্তু সেই ধারাবাহিকতায় মাহফিলে এসেছি। না জানি হতে পারে আজকের এই মাহফিলটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল। এজন্য মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শোনা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের শুরুতে
এই চারটা আয়াতের ভিতরে কি বলেছেন? প্রথম আয়াতের কথা আমি বললাম যে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা সিফাতি নাম এনেছেন, গুণবাচক একটা নাম এনেছেন, যেই নামটা হলো তার গুণবাচক যত নাম আছে সমস্ত নামের ভিতরে দামি একটা নাম। কথা বলুন ঠিক কি ঠিক না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান নিজের নামের কথা বলে নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক যত নিয়ামত দান করেছেন নিয়ামতের কথাগুলো বর্ণনা করছেন। পুরা সূরাটার ভিতরে আল্লাহ পাকের নিয়ামতের বর্ণনা। আমি পুরা সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করি নাই, শুধুমাত্র 4টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বন্ধু খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যে নিয়ামতের কথা বললেন সেটা হলো আল্লামাল কুরআন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে কোরআন শিখিয়েছি। এরপরের আয়াতে বলছেন খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। ও বন্ধু, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধারাতে নিয়ামতের বর্ণনা শুরু করলেন, প্রথমে আল্লাহ বললেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি। এরপরে আল্লাহ বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি। এরপরে আমার পঠিত 4 নাম্বার আয়াতে আল্লাহ বললেন আমি মানুষকে বয়ান করা শিখিয়েছি। যেই তরতিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রথমে বলেছেন কোরআন শিক্ষার কথা, এরপরে বলেছেন মানুষ সৃষ্টির কথা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মানুষের সৃষ্টি আগে না মানুষের কোরআন শিক্ষাটা আগে হয়? বুঝেন নাই মনে হয়। মানুষের সৃষ্টি আগে না কোরআন শিক্ষাটা আগে? মানুষের আগে না সৃষ্টি হবে, আগে না সে মানুষটার জন্ম নিবে, এরপরে না সে মাদ্রাসায় যাবে, মক্তবে যাবে, বিদ্যালয়ে যাবে, সেখানে গিয়ে কোরআন শিখবে। কথা ঠিক কি ঠিক না? তাহলে তো বোঝা যায় যে আমাদের মতে মনে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এখানে আল্লামাল কুরআন এই কথাটা আগে না বলে খালাকাল ইনসান এই কথাটা যদি আগে বলতেন তাহলে তরতিবটা ঠিক হতো। মানুষের সৃষ্টি যেহেতু আগে হয়, মানুষের জন্ম যেহেতু আগে হয়, এরপরে মানুষ আস্তে আস্তে বড় হয়, কথা বলা শিখে, এরপরে বিদ্যালয়ে যায়, এরপরে উস্তাদের কাছে কায়দা পড়ে, আমপাড়া পড়ে, এরপরে কোরআন শিখে। কথা ঠিক কি ঠিক না? তাহলে তো এই তরতিবে বলা দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই তরতিবে বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রথমেই নিয়ামতের বর্ণনা দিলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছি। এরপরে আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এটা বোঝার দরকার আছে না নাই? কি জন্য এই তরতিবটা হলো বোঝার দরকার আছে না নাই? বুঝতেছেন আপনারা আমার কথা? বুঝতেছেন? কথাগুলো বোঝার মতো করে বলার জন্য চেষ্টা করছি, তবে তাফসীরি আলোচনা মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। যদি নাও বুঝেন, আপনি মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। প্রতিটা কথা বলার মধ্যে যেমন নেকি হচ্ছে, আপনি শোনার ভিতরেও ওরকম নেকি আছে না নাই? কোরআনের আলোচনা বন্ধু, এই আলোচনা করলেও যেমন নেকি হয়, শুনলেও ঠিক তেমনই নেকি হয়। তবে বুঝলে, বুঝার পরে ওটার উপরে আমল করা যাবে। না বুঝলে তো আপনি আমল করতে পারবেন না, আপনার জীবনে পরিবর্তন আসবে না। একটু বুঝার চেষ্টা করুন, বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন কোরআন শিক্ষার কথা, এরপরে বললেন মানুষ সৃষ্টির কথা। অথচ আমরা দেখি আগে মানুষের সৃষ্টি হয়, আগে মানুষের জন্ম হয়,
এরপরে মানুষ কোরআন শিখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার বর্ণনা ধারায় আগে কোরআনের শিক্ষার কথা বললেন, এরপরে মানুষ জন্মের কথা বললেন। কারণটা কি? ও বন্ধু, এখানে কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা মনে করো মানুষ দুধ চোখের মানুষ, তোমরা মনে করো মানুষ তো হলো সেই, খুব খেয়াল করবেন আল্লাহ পাক যেন কেমন যেন আমাদেরকে বোঝাচ্ছে, বান্দা তোমরা মনে করো মানুষ তো হলো সেই যার দুইটা হাত আছে, যার দুইটা পা আছে, যার দুইটা চক্ষু আছে, রক্ত আছে, মাংস আছে, সেই হলো মানুষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দেন, বান্দা এই যুক্তি তোমাদের খাটবে না। শুধুমাত্র কেবলমাত্র দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, দুইটা কান, রক্তে মাংস গড়লে এটাই কিন্তু মানুষের পরিচয় না। আসলে একজন মানুষ, খাঁটি মানুষ যদি হতে চায়, তাহলে তাকে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া একটা মানুষ আসলে মানুষ হতে পারে? তাহলে একজন মানুষ জন্মের পরে সে আসলে একজন খাঁটি মানুষে যেই উপাদানের মাধ্যমে সৃষ্টি হবে, যেই উপাদানের মাধ্যমে সে একজন খাঁটি মানুষে পরিণত হবে, ওই উপাদানটার কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বর্ণনা করলেন। আল্লাহ পাক বললেন আল্লামাল কোরআন, যে আল্লাহ রহমান, যে আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছেন। এরপরে আল্লাহ বললেন খলাকাল ইনসান, মানুষ আল্লাহ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি হলে পড়ে খুব খেয়াল করেন আরেকটা কথা, তাহলে এতক্ষণে কি বুঝলাম? মানুষ যদি আসলে খাঁটি মানুষ হতে চায়, তাহলে তার কোরআনের শিক্ষা লাগবে। কথা ঠিক কি ঠিক না? কোরআনের শিক্ষা ছাড়া, কোরআন নামক এই উপাদান ছাড়া মানুষ কখনোই মানুষ হতে পারে না। ও বন্ধু, মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? খুব করে খেয়াল করে শুনবেন, মানুষ কয় প্রকার? মানুষ হলো দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকারের মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্য কিন্তু আমাদের তেমন কোনো কৃতিত্ব নাই। জন্মগত মানুষ হওয়ার পিছনে আমাদের কোনো মেহনত নাই, শ্রম নাই। মানুষের বাচ্চা হয়েছি, মানুষের পেটে হয়েছি, যার কারণে আমরা মানুষের বাচ্চা মানুষ। একটা গরু ছাগলের পেটে যেমন গরুর বাচ্চা হয়, সেটা গরুর বাচ্চা। ছাগলের পেটে যেমন ছাগলের বাচ্চা হয়, ওইটা ছাগলের বাচ্চা হয়ে যায়। বলে একটা হরিণের পেটের ভিতরে বাচ্চা যেটা হয়, সেটা হরিণের বাচ্চা হয়। বাঘের পেটের ভিতরে যেই বাচ্চা হয়, বাঘিনীর পেটে যেই বাচ্চা হয়, সেটা বাঘের বাচ্চা হয়। কথা ঠিক কি ঠিক না? তাহলে আমি আর আপনি আমার আপনার মায়ের পেটের মাধ্যমে এসেছি, তো মানুষের বাচ্চা। এটা হলো জন্মগত মানুষ। এটার পিছনে আমাদের কোনো মেহনত নাই, শ্রম নাই। কথা ঠিক কি ঠিক না? এই জন্মগত মানুষ। আরেক প্রকারের মানুষ হলো গুণগত মানুষ। গুণগত মানুষ হওয়া দরকার। শুধুমাত্র জন্মগত মানুষ হলে পরে আশরাফুল মাখলুকাত হওয়া যায় না। ও বন্ধু, এই কথা তো আমরা বারবার শুনি, আমরা বারবার বলেও থাকি, মানুষ আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ। ও বন্ধু, আজকে বুঝে যেতে হবে আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, আমাদেরকে ভালো করে জেনে যেতে হবে। আসলে মানুষের ঘরে জন্ম নিলেই কিন্তু শুধু জন্মসূত্রে মানুষ হলে পরেই আশরাফুল মাখলুকাত হওয়া যায় না। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য তাকে গুণগত মানুষ হওয়া লাগে, কিছু গুণ অর্জন করা লাগে। না হয় মানুষের ঘরে জন্ম নিলেই যদি আশরাফুল মাখলুকাত হওয়া যেত, তাহলে তো একজন হিন্দু আশরাফুল মাখলুকাত, একটা বৌদ্ধ সে আশরাফুল মাখলুকাত, একটা খ্রিস্টান বেঈমান সেও তো আশরাফুল মাখলুকাত হয়ে যাবে। অবন্ধু, তাহলে বোঝা গেল আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য আমাকে গুণগত মানুষ হওয়া লাগবে। এবার প্রশ্ন, কোন ধরনের গুণ আমাকে অর্জন করা লাগবে? একটা মানুষের অনেক ধরনের গুণ হতে পারে। একটা মানুষ ভালো বলতে পারে, এটা তার একটা গুণ। একটা মানুষ ভালো লিখতে পারে, এটাও তার একটা গুণ। একটা মানুষ ভালো মেধা রাখে, ভালো মেধাবী, এটাও তার একটা গুণ।
একজন মানুষ বড় ডিগ্রিধারী, বড় প্রফেসর, ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, এটাও তার একটা গুণ। একজন মানুষ বড় মাতাব্বর, একজন মানুষ বড় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ, এই যে বড় যত গুণাগুণ আছে এগুলাও মানুষের গুণ বন্ধু। কিন্তু এই গুণের কথা বলা হচ্ছে না। এই গুণগুলো অর্জন করলে আসলে খাঁটি মানুষ হওয়া যায় না। আসলে আশরাফুল মাখলুকাত হওয়ার জন্যে আমাকে আপনাকে অর্জন করা লাগবে ওই গুণ যেটার জন্যে আমাকে আপনাকে বানানো হয়েছে। উদাহরণ ভালো করে বুঝবেন। এই যে আমি যে কথা বলছি মাইক্রোফোন, এই মাইক্রোফোনকে বানানো হয়েছে কেন? আমার কথাটাকে, এটাকে টেনে ওই যন্ত্রের মাধ্যমে কথাটাকে বড় করে আপনাদের পর্যন্ত পৌঁছাবে। কথা ঠিক কি ঠিক না? এই গুণটার জন্য তাকে বানানো হয়েছে। এখন যদি এটা দেখতে খুব সুন্দর, অনেক দামি, ধরেন আপনি এটাকে স্বর্ণ বা রূপা দিয়েই বানানো হলো, কিন্তু এটা যখন এখানে আনা হলো, সে আমার কথাটাকে টানে না, আমার কথা সে গ্রহণ করতে পারে না, মেশিন পর্যন্ত পৌঁছাতে পারে না। তাহলে কি এটা এখানে রাখবে কেউ? কি বলেন, রাখবে? এই যে আমাদের মাথার উপরে বাতি জ্বলতেছে, এই বাল্ব কেন বানানো হয়েছে? এই বাল্ব বানানো হয়েছে এটা আলো দেবে, আলো দেওয়ার জন্য বানানো হয়েছে। এইটা যদি আলো না দেয়, এটা যদি একেবারে মনে করেন স্বর্ণ দিয়া, রূপা দিয়া, উন্নত মানের পদার্থ দিয়াও বানানো হয়, বন্ধু এটা আপনি এখানে রাখবেন না, এটা কিন্তু আপনি ফেলে দিবেন, নিচে ফেলে দিবেন, এটা ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে আমাদের মাথার উপরে ফ্যান ঘুরে, পাখা ঘুরে, এই পাখাটাকে বানানো হলো কেন? বলে পাখাটাকে বানানো হলো বাতাস দেওয়ার জন্য। একটু চরম গরমের মুহূর্তে সে ঘুরবে আর একটু বাতাস দেবে, আমাদের আরামের ব্যবস্থা হবে। কথা ঠিক কি ঠিক? কিন্তু ফ্যানটা বড় দামি, ভালো 1 নাম্বার ব্র্যান্ডের ফ্যান, কিন্তু ঘুরে না, অথবা ঘুরে কিন্তু বাতাস গায়ে লাগে না। বন্ধু ওটা কি উপরে আপনি রাখবেন নাকি? ওটা আপনি দোকানদারের কাছে গিয়ে ফিরাইয়া দিয়ে আসবেন। কথা ঠিক কি ঠিক না? বুঝা গেল কি? যেই জিনিসটাকে যে উদ্দেশ্যে বানানো হলো, ওই উদ্দেশ্য সাধন করাই হলো ওই জিনিসের মূল গুণ। এই মূল গুণের বাহিরে সেটা দেখতে ভালো, সেটার দাম অনেক বেশি, সেটা একেবারে অনেক ভালো মানের, ভালো ব্র্যান্ডের তৈরি, এগুলা কিছুই যায় আসে না। এই সব গুণ ম্লান হয়ে যায় তার ভিতরে যদি মূল গুণটা না থাকে। কথা ঠিকই ঠিক। আমার ভাইয়ারা এবার আসুন তাহলে কথা বোঝার পর, আমাকে আপনাকেও তো একজন বানিয়েছেন, জুড়ে বলুন তিনি কে? আরো জোরে বলা লাগবে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানালেন। আমাদেরকে কি উদ্দেশ্যে বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে উদ্দেশ্যহীন বানিয়েছেন নাকি? কোন ধরনের উদ্দেশ্য ছাড়া বানিয়েছেন? না দোস্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন, আফা হাসিবতুম আন্নামা, কে কেন বানালেন? কুরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে এবং জিন জাতিকে একটা উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। উদ্দেশ্যটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা, দাসত্ব করা, ইবাদত করা। কথা ঠিক কি ঠিক না? আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে বানালেন। একমাত্র আমরা তারই গোলামি করব, তারই সামনে মাথাকে নত করব, তার কাছেই বিপদে আপদে মুসিবতে তার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানালেন। তাহলে এবার ভালো করে বুঝুন, যেই জিনিসটাকে যে উদ্দেশ্য সামনে নিয়ে বানানো হয়, ওই উদ্দেশ্যটা সাধন করা, ওই উদ্দেশ্যটা ওই জিনিসের ভিতরে পাওয়া যাওয়া, এটা হলো ওই জিনিসের মূল গুণ।
এছাড়া আর যত গুণ আছে, দেখতে ভালো হওয়া, ভালো কোম্পানির হওয়া, ভালো ব্র্যান্ডের কোম্পানির হওয়া, এগুলা কিন্তু আলাদা, এগুলার কিন্তু 4 পয়সার দামও নাই। কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, যদি মূল গুণটা ঠিক থাকে তাহলে অন্যান্য বিষয়গুলো সেটার সাথে আরো যোগ হবে। কথা ঠিক কি ঠিক না? কিন্তু মূল বিষয়টা যদি না থাকে বন্ধু, তাহলে ওই যে বাহিরের যে সমস্ত বিষয়গুলো, ওগুলার কিন্তু 4 পয়সারও দাম নাই। তাহলে আমার আপনার জীবনের দিকে যদি খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানালেন একমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য। এখন আমার আপনার জীবনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি চলে আসে, আমার আপনার জীবনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আসে, আমরা যদি আল্লাহর ইবাদত গুজার হই, আল্লাহর নাফরমানি যদি না করি, আল্লাহর ইবাদত যদি আমরা করতে পারি, ইবাদতের গুণটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা মূল গুণ অর্জন করতে পেরেছি। কথা ঠিক কি ঠিক না? মূল গুণ অর্জন করতে পারলাম। আর এই মূল গুণ যখন আমাদের অর্জন হবে, তখনই আমরা গুণগত মানুষ হলাম। আর এই গুণগত মানুষই হলো আশরাফুল মাখলুকাত। কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা এবার বুঝুন, তাহলে গুণগত মানুষ হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে বানালেন, ওই উদ্দেশ্যটাকে আমাদের সফল করার জন্য ইবাদত দরকার। ইবাদত আপনি কিভাবে করবেন, কোত্থেকে করবেন, কোনটা ইবাদত আর কোনটা ইবাদত না, এটা বর্ণনা কোথায় আছে? বলেন না, এই বর্ণনা কোথায় আছে? এই বর্ণনা আছে কোরআনের ভিতরে। কথা ঠিক কি ঠিক না? কোরআনের ভিতরে ইবাদতের বর্ণনা, কোরআনের ভিতরে আপনার জীবনের উদ্দেশ্যের বর্ণনা, কোরআনের ভিতরে আছে আপনার জীবন আপনি কিভাবে চালাবেন, আপনার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সামাজিক জীবন কিভাবে চলবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, এক কথায় জীবনটাকে কিভাবে সফল করা যাবে, ইহকালে এবং পরকালে কিভাবে জীবনটা সফল হবে, এগুলোর সব বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন কোরআনের ভিতর। তাহলে বোঝা গেল কোরআন ছাড়া আসলে একজন মানুষ গুণগত মানুষ হতে পারে না। কোরআন ছাড়া একজন মানুষ ভালো মানুষে পরিণত হতে পারে না। কোরআনের শিক্ষা ছাড়া একজন মানুষ আসলে আসল মানুষ হতে পারে? কথা বলেন না, পারে? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই মানুষের জন্মের কথা না বলে, প্রথমেই মানুষের সৃষ্টির কথা না বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই বলে দিলেন, যেই উপাদান ছাড়া মানুষ জন্ম হওয়ার পরেও, মানুষের ঘরে জন্ম নেওয়ার পরেও সে আসলে মানুষ হতে পারে না, ওই বর্ণনাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন কোরআনের কথা, কোরআন শিক্ষার কথা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষের সৃষ্টির কথা। এবার আশা করি বুঝে আসছে। কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, তাহলে স্পষ্ট বুঝতে পারলাম কোরআনের যে শিক্ষার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসলে এই কোরআন শিক্ষা ছাড়া, কোরআনকে নিজের জীবনে ধারণ করা ছাড়া আসলে একজন মানুষ কিন্তু ভালো মানুষ হওয়া আদৌ সম্ভব? জোরে বলেন, সম্ভব? আদৌ সম্ভব না, কুশ্চিন কালেও সম্ভব না। একজন মানুষ যদি সত্যিকার অর্থে মানুষ হতে চায়, একজন মানুষ যদি আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিচিতি লাভ করতে চায়, বন্ধু শুধু 2 পায়ে হলে হবে না। 2 পায়া 2 হাতওয়ালা মানুষের অভাব কিন্তু সমাজে নাই, দুনিয়াতে অভাব নাই। কিন্তু আপনি একটু খেয়াল করেন তো, সব মানুষ কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিচিতি লাভ করে না। ওই মানুষগুলো আল্লাহর কাছে মানুষ, যেই মানুষগুলোর ভিতরে আল্লাহ পাকের ইবাদত আছে। কথা ঠিক ঠিক না? এই জন্যই বলে, কবি বলেন, গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহাল হাম এক সাবুদে।
গর্বসরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহাল হাম এক সাবুদে। বন্ধু, শুধুমাত্র রক্তে মাংসে গড়লেই যদি মানুষ হওয়া যেত, শুধুমাত্র দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ থাকলেই যদি মানুষ হওয়া যেত, তাহলে তো আবু জাহাল এবং নবীজির মাঝে কোনো পার্থক্য থাকতো না। আবু জাহাল তারও দুই হাত দুই পা, রক্তে মাংসে গড়া, সেও আরবে কুরাইশি, কিন্তু আবু জাহাল আর নবীজির মাঝে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আসল মানব যদি হতে চাই, তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প, জোরে বলেন, কোরআন শিক্ষার কোনো বিকল্প। আমার ভাইয়েরা কথাগুলো খেয়াল করবেন। বর্তমান বিশ্বের ভিতরে বিজ্ঞানের বড় উৎকর্ষ সাধন হয়েছে, যেটাকে বলা হয় বিজ্ঞানের উৎকর্ষ সাধনের যুগ। এখন হলো বিজ্ঞানের যুগ। মানুষ কত বিজ্ঞানী করে মানুষ কত ধরনের জিনিসগুলো তৈরি করতেছে। মোবাইল ফোন তৈরি করে, কম্পিউটার তৈরি করে, ল্যাপটপ তৈরি করে, কত ধরনের প্রযুক্তি মানুষ বানাচ্ছে, ব্যবহার করছে। গোটা দুনিয়াটাকে এখন মানুষ হাতের মুঠোর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক কি ঠিক না? এই যে বিজ্ঞানের উৎকর্ষ সাধন হলো, এত কিছু প্রযুক্তি আসলো, এত সব কিছুর উন্নত হলো, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বিজ্ঞানের উৎকর্ষ সাধন তো হয়েছে, আসলে কি মানুষের নীতি নৈতিকতার চরিত্রের কি আসলে উৎকর্ষ সাধন হয়েছে না অবনতি হয়েছে? উৎকর্ষ সাধন হয় নাই, নীতি নৈতিকতার অবনতি হয়েছে। অবন্ধ, এটার কারণ কি? বিজ্ঞানের তো উৎকর্ষ সাধন হলো, এত প্রযুক্তি, সব কিছু এখন সহজ হয়ে গেল, গোটা দুনিয়াটা হাতের মুঠোয় চলে আসলো। এখন মানুষ দুনিয়াতে চলতে চলতে, জমিনের উপরে চলতে চলতে এখন আর ভালো লাগে না, বলে যে তারা চাঁদের দেশে গিয়ে বাড়ি বানানোর ফিকির করে, জমি জমা কেনার ফিকির করে কি করে না? বলে এখন মানুষ চাঁদের দেশে চলে যায়, একেবারে সমুদ্রের গভীরে চলে যায়। এগুলাও মানুষের দ্বারা সম্ভব, এগুলাও এত অসম্ভব পর্যায়ের জিনিসগুলো কেউ মানুষের দ্বারা সম্ভব হচ্ছে। কিন্তু মানুষের নীতি নৈতিকতার চরম অবক্ষয় কিন্তু চলতেছে। বন্ধু, আজকে যুবক যুবতীর দিকে যদি আমরা তাকাই, কত যুবক তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, কত যুবতী বোন তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। বাবা ছেলে সন্তান, বাবা মা, এদের সাথে তেমন কোনো সম্পর্ক কিন্তু ভালো নাই। দাম্পত্য জীবনের ভিতরে সুখ আর শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। এক কথায় সমাজের ভিতরে আগে যেমন শান্তি ছিল, তেমন শান্তি কিন্তু এখন আর পাওয়া যায় না। কারণ কি? কারণ তো হলো এটা, আমরা আজকে কোরআন থেকে দূরে চলে গিয়েছি। বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছে, বিজ্ঞানের চর্চা ঠিকই হচ্ছে, কিন্তু আমাদের ভিতরে কোরআনের চর্চা কমে গেছে। কথা ঠিক কি ঠিক না? কোরআনের চর্চা কমে গেছে। একটা সময় ছিল এমন, যেই সময়ের ভিতরে মানুষগুলো সকালবেলা কোরআনের তেলাওয়াত করত। মা বোনেরাও সকালবেলা যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত না করত, ততক্ষণ পর্যন্ত তারা কাজের ভিতরে হাত লাগাইতো না। আর এখন কি করে মায়েরা? যেই মায়েরা আগে কোরআন পড়তে পারতো, বিয়ের আগে যেই সমস্ত বোনগুলো কোরআনের তেলাওয়াত শিখেছিল বন্ধু, এখন ওই সমস্ত বোনেরা এখন স্বামীর ঘরে এসে আরাম আয়েশের ভিতরে জীবন কাটায়, বড় আইয়াসী অবস্থার ভিতরে জীবন কাটায়। এখন সকালবেলা কাজগুলো করে, সকালবেলা ঘুম থেকে কেমনে উঠবে? অতি সকালে তো ঘুম থেকে ওঠে না, কারণ ওই যে বিকালবেলা কাজগুলো সারার পর এখন সোফা সেটে বসে রিমোটটা হাতে নিয়ে শুধুমাত্র টিভি আর চ্যানেল পাল্টায়। কথা ঠিক কি না? ফেসবুক ইন্টারনেটে সময় কাটায়, ইউটিউবের পিছনে সময় কাটায়, টিকটক আর বিভিন্ন ভাবে এই যে প্রযুক্তির বেড়া জালে ইহুদি খ্রিস্টানরা যেভাবে ষড়যন্ত্র করে তাদের মেয়েদেরকে উলঙ্গ করে নেট দুনিয়াতে ভাসিয়ে দিয়েছে, আজকে আমাদের যুবকেরা, আজকে মুসলমানের যুবক সন্তানগুলো
তাদের ওই নষ্টা ভ্রষ্টা নর্তকী মেয়েদের বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি দেখে তাদের জীবনের সব কিছু বরবাদ করে দিচ্ছে। ইহকালও বরবাদ হচ্ছে, পরকালও বরবাদ হচ্ছে। কথা ঠিক কি ঠিক না? এই সমস্ত কিছু দেখে দেখে রাত কাটায়া দেয়। বলে মাগরিবের নামাজও নাই, এশার নামাজও নাই, রাত 12টা বেজে যায়, 1টা 2টা বেজে যায়। এরপরেও তারা ফেসবুক আর ইন্টারনেটের পিছনে পড়ে থাকে। এরপরে যখন ঘুমোতে যায়, সকালের ফজরের নামাজ কোন দিক দিয়ে যায় সেটা তাদের কোনো খবর থাকে না বন্ধু। ফজরের নামাজে যেহেতু নাই, তেলাওয়াত থাকবে কোত্থেকে? ঘুম থেকেই তো উঠে 8টা কিংবা 9টা 10টায়। কথা ঠিক কি ঠিক না? 10টা বাজে উঠে সে কি নাস্তা তৈরি করবে নাকি তেলাওয়াত করবে? ও বন্ধু, যেই মা আগে সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর কোরআনের তেলাওয়াত দিয়ে তার দিনটাকে শুরু করত, তার সকালটাকে শুরু করত, এরপরে রান্না বান্না করত, এরপরে ওই রান্না স্বামী খেত, সন্তানরা খেত, ওই রান্নার ভিতরে যেমন বরকত হতো, ওই খাবার খেয়ে যেই বাচ্চাগুলো বড় হতো, ওই বাচ্চাদের জীবনে ও কোরআনের তাসির পড়তো, ওই বাচ্চাগুলো ভদ্র হতো এবং ওই বাচ্চাগুলো আসলে নেক সন্তানে পরিণত হতো। কথা ঠিক কি ঠিক না? এখন আর সেগুলো নাই। এখন তো রাত ভর বিভিন্ন ধরনের গান বাজনা দেখে দেখে সময়গুলো কাটাচ্ছে, ওটার তাসির গিয়ে সন্তানের ভিতরেও পড়ছে। কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়ারা, তাহলে আমি যেই কথাই ছিলাম, কোরআনের শিক্ষা ছাড়া একজন মানুষ সভ্য মানুষ হতে পারে না, ভদ্র মানুষ হতে পারে না। একজন মানুষ নাফরমানি থেকে বাঁচতে পারে না। একজন মানুষ অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে পারে না। অন্ধকার জগৎ থেকে যদি মানুষকে ফিরে আসা লাগে, তাহলে কোরআনের ছোঁয়া তার লাগবেই লাগবে। কোরআনের ছোঁয়া যখন একটা মানুষের জীবনে আসবে, কোরআনের ছোঁয়ায় ওই মানুষটা তখন আলোকিত মানুষে পরিণত হবে। কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, এই কথাটা আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, নবী গো, কোরআন এটা আমি আপনাকে দিলাম, আমি আল্লাহ এই কোরআনটাকে আপনার কাছে নাজিল করলাম। নবী গো, কেন নাজিল করলাম জানেননি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষগুলোকে, মানব জাতিকে, গোটা মানব জাতিকে আপনি অন্ধকার জগৎ থেকে আলোর পথে আপনি এই কোরআনের মাধ্যমে নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন দিয়ে মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে কোরআন নাজিল করেছেন। কথা ঠিক কি ঠিক না? আসলে যদি একজন মানুষের জীবনে কোরআন চলে আসে, তাহলে ওই মানুষ কিন্তু অন্ধকার জগৎ থেকে আলোর পথে আসতে পারে। কথা ঠিক কি ঠিক না? যদি মানুষের জীবনে কোরআন না থাকে, তাহলে ওই মানুষগুলো অন্ধকার জগৎ থেকে ফিরতে পারে না। এজন্যই বলা হয় কোরআন এসেছে, কোরআনের শিক্ষা এসেছে হলো মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্যে। কিসের অন্ধকার বন্ধু, এটাও বোঝা লাগবে, খুব ভালো করে বুঝেন। রাতের অন্ধকার না, দিনের অন্ধকার না, বলে রাতের অন্ধকার থেকে দিনের আলোতে আনার জন্য না, বরং কোরআন এসেছে। কোরআন যদি কেউ আঁকড়ে ধরে, তাহলে সে অন্ধকার জগৎ থেকে, এক কথায় আল্লাহ পাকের নাফরমানির যে অন্ধকার জগৎ আছে, ওই নাফরমানির অন্ধকার জগৎ থেকে সে ভালোর পথে অর্থাৎ হেদায়েতের পথে ফিরে আসতে পারবে। একজন মানুষ যে কুফর আর শিরকের অন্ধকারের ভিতরে আছে, বেদাতের অন্ধকারের ভিতরে আছে, কুফরের ভিতরে আছে, কুফরির থেকে সে দূরে আসতে পারবে, কুফরির থেকে সে ফিরে আসতে পারবে, শিরিক থেকে সে ফিরে আসতে পারবে। এক কথায় কুফর শিরিক করে, বেদাত করে, বলে যে খারাপ কাজ করে, আল্লাহ পাকের নাফরমানি করে তার জীবনটাকে সে যে জাহান্নামের পথের দিকে এগিয়ে দিয়েছিল, এখন সে কোরআনের ছোঁয়ায়, কোরআনকে মানার মাধ্যমে, কোরআনের শিক্ষার আলোতে সে ওই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে আসতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কোরআন এর জন্যই দিয়েছে। এজন্য কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? বলেন, জুড়ে বলেন, দরকার আছে না নাই? কিন্তু এরপরে
তাহলে খুব খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন ভালো কাজের জন্য। কোরআন দিয়েছেন কোরআনের ভাষায়। কোরআন যদি মানুষের ভিতরে আসে তাহলে মানুষগুলো হেদায়েত পাবে, মানুষগুলো অন্ধকার জগৎ থেকে আলোর পথে আসতে পারবে। এক কথায় মানুষের ইহকাল এবং পরকাল ঠিক হয়ে যাবে। কিন্তু এরপরেও কিছু মানুষের কোরআন ভালো লাগে না, কথা ঠিক কি ঠিক না? সবার কাছে কি কোরআন ভালো লাগেনি? কোরআনের আইন কি সবার ভালো লাগেনি? জোরে বলেন না, ভালো লাগে? কোরআনের কথা সবার ভালো লাগে না, কোরআনের প্রতিষ্ঠানও সবার কাছে ভালো লাগে না। কোরআনওয়ালাদেরকে দেখলেও এক ধরনের মানুষ আছে, তারা কপালটাকে একটু গুজ করে, কথা ঠিক কি ঠিক না? কোরআনওয়ালাদেরকে দেখলে, কোরআনের কথা বললে তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। ও বন্ধু, এটা হলো ওই ধরনের মানুষ। এটার কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল বালাদুত তাইয়িবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাউমিন ইয়াশকুরুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার ভিতরে, এই আয়াতের ভিতরে বৃষ্টির উদাহরণ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন, বান্দা, বৃষ্টি যখন আসমান থেকে পড়ে, এটা কিন্তু বৃষ্টি পড়ার ভিতরে কোনো কৃপণতা নাই। বৃষ্টি এটা সব জমিনের উপরেই পড়ে, সমতল জমিনের উপরেও পড়ে, উঁচা জমিনের উপরেও পড়ে, শক্ত জমিনের উপরেও পড়ে, নরম জমিনের উপরেও পড়ে। পড়ে কি পড়ে না? কিন্তু দেখা যায় বৃষ্টির পানি, ওই যে নরম জমি যেটা, ওই নরম জমিটা বৃষ্টির পানিকে নিজের ভিতরে শোষণ করে সে তার ভিতর থেকে সুন্দর শস্য দানাগুলো উৎপন্ন করে, কথা ঠিক কি ঠিক না? আর একটা শক্ত জমিনের উপরে যখন বৃষ্টির পানি পড়ে, বলে ওই শক্ত জমিন থেকে কিন্তু কেবলমাত্র শুধুমাত্র ঘাস কিংবা আগাছা ছাড়া তেমন কোনো ফসল জন্মায় না। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট বলে দিলেন, কোরআন এটা হলো বৃষ্টির মতো। কোরআনের ভিতরে কোনো কৃপণতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা গোটা মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। কিন্তু মানুষের ভিতরেও কিছু মানুষ এমন আছে, যেই মানুষগুলোর দিলটা বড় শক্ত, দিলটা বড় শক্ত, দিলটা বড় শক্ত, যার কারণে কোরআন তার দিলের ভিতরে কোনো তাসির করে না। আবার কিছু মানুষ এমন আছে যাদের দিলটা বড় নরম, কোরআনের তাসির তাদের ভিতরে হয়। কোরআন পেয়ে তারা আবু জাহাল থেকে বলে তারা হযরতে আবু বকর হয়ে যায়, কথা ঠিক কি ঠিক না? বলে কোরআন পেয়ে তারা আবু বকর হয়, উমর হয়, উসমান হয়, বেলালে হাবশি হয়, সুহাইব রুমি হয়, সালমান ফার্সি হয়। আবার আবু জাহাল যে মক্কার ভিতরে জন্ম, কুরাইশি হওয়ার পরেও কোরআন এর তাসির তার দিলের ভিতরে হয় না। তাহলে এই যে পার্থক্য, এটা কেন? বলে মানুষের দিলের ভিতরে পার্থক্য। আসলে কোরআনের ভিতরে কোনো দোষ নাই, দোষ হলো আমার আপনার দিলের ভিতরে, কথা ঠিক কি ঠিক না? দিল যদি ভালো হয় তাহলে সেই ভালো দিলওয়ালা মানুষগুলো কোরআনের ছোঁয়ায় এসে ভালো হতে পারে, জান্নাতি মানুষ হতে পারে। আর দিল যদি বন্ধু ভালো না হয় তাহলে কোরআনের ছায়াতলে এসেও কোরআনের কোনো তাসির সে পায় না। একেবারে মক্কায় জন্ম নিয়ে, নবীর বংশে জন্ম নিয়েও সে হেদায়েত পায় আবু লাহাবের মতো, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এইজন্য দিলকে ভালো করার দরকার আছে না নাই? এইজন্য দিলে দিলে আপনি কোরআনের সাথে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে, কোরআন ওয়ালাদের সাথে কখনোই বিদ্বেষ রাখবেন না। কোরআনের যে বিধান সেটাকে আমি সব সময় মেনে নেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত, যদিও সেটা আমার মতের বিপক্ষে হয়, কথা ঠিক কি ঠিক না? যদিও আমার ঘাড়ে পড়ে, এরপরেও সেটাকে আমাকে মানতে হবে। যদি আমি মানতে পারি তাইলেই আমি আবু বকর। এই যে বলে মানলে আবু বকর, না মানলে আবু জাহাল, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সহিহ বুঝ দান করুন, সকলে বলুন আমিন। তাহলে আপনাদের এখানে বাইতুন নূর জামে মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে যে কথা আমি বুঝাইতে চাচ্ছিলাম, এই মাদ্রাসার ভিতরে কি শেখানো হয়?
কোরআন শেখানো হয়, কোরআনের বিধান শেখানো হয়, কোরআনের চর্চা হয়। এখন যদি আমরা এই প্রতিষ্ঠানকে মহাব্বত করি, প্রতিষ্ঠানকে ভালোবাসি, জান মাল সময় দিয়ে প্রতিষ্ঠানকে দাঁড় করাই, বিশেষ করে যদি আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দেই, তাহলে আমাদের সন্তানরা সহ সন্তানদের উসিলায় আমরাও আলোকিত জীবন পাবো। কথা ঠিক কি ঠিক না? আর না হয় প্রতিষ্ঠান করে রাখলাম, শুধু ভাবলাম যে আমি তো ধনী মানুষ, আমার সন্তান কি আর এই মাদ্রাসায় পড়বে, আমারটা পড়বে অমুক অমুক। বুঝলেন না এই কথা? এখানে পড়বে হলো গরিব মানুষের পোলাপান, আমি হলাম ধনী মানুষ, সমাজের মাতাব্বর, আমার দায়িত্ব করলে কেমন হয়? এই যে আপনি একটু করছেন না, ভাব দেখাইছেন না, আপনার ঘরের ভিতরে কোরআন ঢুকবে, আল্লাহ বুঝার তৌফিক দান।